Assalamu alaikum. I'm Muhammad Zubaid Hossain, Holy Family Red Crescent Medical College, session 22. Today we have to discuss lumbar vertebrae elaborately. Now I am going to discuss lumbar vertebra. Before discussing, we have to learn how many types of vertebra, their number and which structure they form. আমাদের টোটাল ভার্টিব্রা আছে 33টি। In the cervical region, we have 7 cervical vertebra. In the thoracic region, we have 12 thoracic vertebra. In the lumbar region, we have 5 lumbar vertebra. And in the pelvic region, we have 5 sacral vertebra and 4 coccygeal vertebra. In later, 5 sacral vertebra fused and form a single bone sacrum, and 4 coccygeal vertebra fused and form a single coccyx. প্রথমে আমাদের একটি ট্রেতে দেওয়া থাকবে অনেকগুলো বোনস। এই বোনস থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ লাম্বার ভার্টিব্রা। তো আমরা এখানে আমাদের 3 টাইপের বোনস আছে। এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, আর দুটো হচ্ছে লাম্বার ভার্টিব্রা। তো আমরা প্রত্যেকটা ভার্টিব্রার কিছু ফিচার্স আছে যেগুলো দেখে আমরা তাদেরকে আইডেন্টিফাই করব। যেমন ইন দ্য ট্রান্সভার্স প্রসেস অফ সার্ভাইকাল ভার্টিব্রা there is a presence of foramen which is called foramina transversarium, and in the thoracic vertebra there is presence of costal facets on each side of the body. The lumbar vertebra which is massive and large, so আমরা যেটা হচ্ছে বড় সেটা আমরা দেখে বুঝবো এটা হচ্ছে lumbar vertebra. So এটা কেন cervical vertebra না? Due to absence of foramina transversarium in the transverse process. এটা আমরা আগে দেখছি যে cervical vertebra transverse process এ foramina আছে, কিন্তু লাম্বার ভার্টিব্রাতে ট্রান্সভার্স প্রসেসে কোনো ফোরামিনা নাই। ইন দ্য থোরাসিক ভার্টিব্রা আমরা খেয়াল করছি যে কোস্টাল ফ্যাসেট আছে অন ইচ সাইড অফ দ্য বডি, বাট লাম্বার ভার্টিব্রাতে কোনো কোস্টাল ফ্যাসেট নাই। সো এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা ডিউ টু প্রেজেন্স অফ অ্যাক্সেসরি প্রসেস ইন দ্য রুট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অ্যান্ড ম্যামুলারি প্রসেস ইন দ্য ব্যাক অফ দ্য সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সো অ্যাক্সেসরি প্রসেস এবং ম্যামুলারি প্রসেস দুইটার জন্য আমরা এটা বুঝবো এটা হলো লাম্বার ভার্টিব্রা। সো কোনো ভার্টিব্রা পড়ার জন্য আমরা প্রথমে হচ্ছে আমরা আইডেন্টিফাই করব যে এটা একটা ভার্টিব্রা, ওই ভার্টিব্রা এবং ভার্টিব্রার তারপরে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলবো, তারপরে হচ্ছে পার্টস দেখাবো, তাদের রিলেশন, মাসেলের অ্যাটাচমেন্ট এবং তাদের মধ্যে জয়েন্ট এবং হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি আমরা পড়বো। প্রথমে আমাদের লাম্বার ভার্টিব্রা আছে 5টি, যার মধ্যে প্রথম 4টি হচ্ছে টিপিক্যাল এবং লাস্ট ওয়ান ইজ অ্যাটিপিক্যাল। টিপিক্যাল কোনগুলো যাদের হচ্ছে সেম ফিচার এবং অ্যাটিপিক্যাল যেগুলো যাদের হচ্ছে সেম ফিচার না। সো আমরা প্রথমে জানবো ভার্টিব্রা কী ধরনের বোন। ভার্টিব্রা একটি ইরেগুলার বোন। প্রত্যেকটি ভার্টিব্রার 2টা পার্ট থাকে, একটা হচ্ছে বডি এবং হচ্ছে ভার্টিব্রাল আর্চ। এটা হচ্ছে ভার্টিব্রাল বডি এবং ভার্টিব্রাল পিছে এগুলো হলো ভার্টিব্রাল আর্চ, এবং সেন্টারে একটা ফোরামেন আছে, এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এখন আমরা ডিফারেন্স দেখব টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল ভার্টিব্রার মধ্যে কি পার্থক্য আছে। ট্রান্সভার্স প্রসেস ইন দ্য টিপিক্যাল ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসটা লং, আর অ্যাটিপিক্যাল ভার্টিব্রার মধ্যে ট্রান্সভার্স প্রসেসটা শর্ট। টিপিক্যাল ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এটা হচ্ছে ডিরেক্টেড মিডিয়ালি অ্যান্ড ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট ডিরেক্টেড আউটওয়ার্ডস, বাট in atypical vertebra the superior articular facets directed posteriorly and inferior articular facet directed anteriorly. আমরা একটা লাম্বার ভার্টিব্রা ধরে আমরা এটা উল্টাও ধরতে পারি, সোজাও ধরতে পারি। এখন কোনটা সোজা আমরা কোনটা উল্টা কিভাবে বুঝবো? এখন দেখেন আমাদের এটা হচ্ছে superior articular facet. In the superior articular process we have superior articular facet. এই superior articular facetটা হচ্ছে concave, এটা হচ্ছে concave এবং directed medially. বাট ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এটা হচ্ছে কনভেক্স এবং ডিরেক্টেড লেটারালি। সো আমরা বুঝবো যে এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সো আমরা এভাবে ধরবো, এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট কনকেভ অ্যান্ড ডিরেক্টেড মিডিয়ালি। আমরা দেখাবো পার্টস, একটি ভার্টিব্রার কি পার্টস আছে। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে বডি, ভার্টিব্রাল বডি, অ্যান্ড এটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চের মধ্যে এটা হচ্ছে বডি আর ভার্টিব্রাল আর্চের মধ্যে যে জাংশন এটাকে বলে পেডিকল, এবং ফার্স্ট যে আর্চ এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, অ্যান্ড দিস ইজ স্পাইনাস প্রসেস। আর সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস অ্যান্ড স্পাইনাস প্রসেসের যে জাংশন এটাকে আমরা বলি ল্যামিনা।
lamina. And in the superior articular process we have two facets, and inferior articular process we have also two facets for articulation. এখন আমরা anatomical point বলবো. This is typical lumbar vertebra. The body is large, kidney shape, wider from side to side than before backwards. Height of the body is greater anteriorly than the posteriorly. Pedicle is short and strong, directed backwards, and the lamina is strong, broad and short, directed backward and downwards. The transverse process is thin and tapering, directed laterally. The superior articular process is directed upwards, inferior articular process is directed downwards. The spinous process is quadrilateral in shape, which is directed backwards and lies horizontally. এখন আমরা দেখব attachment. The upper and lower border of the vertebral body give attachment to the anterior longitudinal ligament anteriorly and posterior longitudinal ligament posteriorly. Then lateral to the anterior longitudinal ligament, the right crus of the diaphragm give attachment to the upper 3 lumbar vertebra, and the left crus of the diaphragm give attachment to the upper 2 lumbar vertebra. Behind the line of the crura, psoas major muscle gives attachment, and the spinous process, tip of the spinous process give attachment to the posterior layer of the lumbar fascia, and two adjacent lumbar vertebra, the spinous process give attachment to the interspinous ligament. Tip of the spinous process give attachment to the middle layer of the lumbar fascia, and the anterior surface of the transverse process we have a ridge. This ridge give attachment to the anterior layer of the lumbar fascia. Lateral to the ridge we have quadratus lumborum muscles, and medial to the ridge we have psoas major muscle. Accessory process give attachment to the medial intertransverse ligament, and the mammillary process give attachment to the medial intertransverse ligament and multifidus muscle. এখন আমরা দেখব দুইটা অ্যাডজাসেন্ট ভার্টিব্রার মধ্যে কি কি জয়েন্ট হয়। বডি এবং বডির মধ্যে যে জয়েন্টটা সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমরা জানি অল দ্য মিডলাইন স্ট্রাকচার হ্যাভ জয়েন্ট, দিস জয়েন্ট ইজ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এক্সেপ্ট জিফোস্টার্নাল জয়েন্ট। দেন হচ্ছে টু অ্যাডজাসেন্ট ট্রান্সভার্স প্রসেসের মধ্যে আমরা ইন্টার ট্রান্সভার্স জয়েন্ট পাবো। টু অ্যাডজাসেন্ট স্পাইনাস প্রসেসের মধ্যে আমরা পাবো ইন্টার স্পাইনাস জয়েন্ট, অ্যান্ড দিস আর সিনডেসমোসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট। টু অ্যাডজাসেন্ট বলতে আমরা দুইটা পাশাপাশি ভার্টিব্রাকে বুঝবো। দুইটা পাশাপাশি ভার্টিব্রা হচ্ছে টু অ্যাডজাসেন্ট ভার্টিব্রা। এখন inferior facet of the upper lumbar vertebra and superior facet of the lower lumbar vertebra joint formation করবে interarticular joint. Interarticular jointটা হচ্ছে plain variety of synovial joint. দেখো একটা ভার্টিব্রার এখানে একটা নস থাকে, এটা হচ্ছে superior নস আর এটা হচ্ছে inferior নস। আমি দুইটা ভার্টিব্রা যখন জয়েন্ট করাবো তখন হচ্ছে একটা ফোরামেন তৈরি হয়, এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এখান থেকে আমাদের স্পাইনাল নার্ভগুলো এক্সিট করে, আর এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এটা ফর্ম করে ভার্টিব্রাল ক্যানেল। ভার্টিব্রাল ক্যানেল কন্টেইন করে হচ্ছে স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস। আমাদের নাম্বার 1 ভার্টিব্রার লোয়ার বর্ডারে স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়। স্পাইনাল কর্ডের লোয়ার ট্যাপারিং ইনকে আমরা বলি কোনাস মেডুলারিস। সো কোনাস মেডুলারিস আমাদের লোয়ার বর্ডার অফ দ্য নাম্বার 1-এ শেষ হয়ে যাবে। সো ইন কেজ অফ লাম্বার পাঞ্চার আমরা লাম্বার পাঞ্চার করবো ইন কেজ অফ অ্যাডাল্টের ক্ষেত্রে নাম্বার 2 আর নাম্বার 3 মাঝখানে। কেন করব? কারণ টু অ্যাভয়েড দ্য ইনজুরি অফ দ্য স্পাইনাল কর্ড, কারণ স্পাইনাল কর্ড নাম্বার 1-এ শেষ হয়ে যাচ্ছে। সো আমরা ইনজুরিটাকে অ্যাভয়েড করার জন্য নাম্বার 2 আর নাম্বার 3-এর মধ্যে লাম্বার পাঞ্চার করব। আমরা লাম্বার পাঞ্চার কেন করব? টু কালেক্ট দ্য সিএসএফ। এখন ইন কেজ অফ চিলড্রেন আমরা চিলড্রেনে কোথায় করব? চিলড্রেনের স্পাইনাল কর্ডটা একটু নিচে থাকে, এই কারণে আমরা চিলড্রেনের ক্ষেত্রে নাম্বার 3 আর নাম্বার 4-এর মাঝখানে করব। এখন আমরা আলোচনা করব কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে। আমাদের ভার্টিব্রা যদি হাফ ফর্মেশন হয় আর হাফ যদি ডেভেলপ না করে সেক্ষেত্রে আমরা বলবো হেমি ভার্টিব্রা, মানে হাফ ভার্টিব্রা ফর্মেশন হয়েছে। এবং স্পাইনাল বাইফিডে আমরা বলবো যখন ভার্টিব্রাল আর্চ এর দুইটা সাইড দুইটা হাফ যদি মিড লাইনে ফিউজ না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্পাইনাস প্রসেস ফর্মেশন হবে না। সেক্ষেত্রে কন্ডিশনকে আমরা বলবো স্পাইনাল বাইফিডা।
এখন এর মধ্যে যে কন্টেন্টটা ভার্টিব্রাল কলামের যে কন্টেন্টটা স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস, সেটা যদি প্রোটিউশন হয়, প্রোটিউশন না হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো স্পাইনাল বাইফিডা উইথ অকাল্টাম। এবং যদি স্পাইনাল কর্ডের প্রোটিউশন হয়, সেক্ষেত্রে আমরা বলবো মায়োলোসিল। এবং শুধুমাত্র মেনিনজেসের যদি প্রোটিউশন হয়, তাহলে আমরা সেটাকে বলবো মেনিনজোসিল। এবং মেনিনজেস এবং স্পাইনাল কর্ড দুইটারই যদি প্রোটিউশন হয়, সেক্ষেত্রে আমরা বলবো মায়োলো মেনিনজোসিল। আমরা এতক্ষণ যা পড়লাম সবগুলো মেইনলি আইটেমে ধরা হয়, কিন্তু প্রফের জন্য আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট? প্রফের জন্য মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। দেন অ্যানাটমিক্যাল ধরে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট বলতে হবে। দেন হচ্ছে দুইটা ভার্টিব্রা ধরে আমাদের জয়েন্টগুলো দেখাতে হবে, কী কী জয়েন্ট হয় দুইটা ভার্টিব্রার মধ্যে। তারপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে লাম্বার পাঞ্চার কত লেভেলে করা হয়, কাদের কত লেভেলে করা হয়, কেন করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রফে ধরা হয়। থ্যাংক ইউ।